শেখ হাসিনার সাজা ঘোষণা, বিনাশ্রম কারাদণ্ড ঘোষণা বাংলাদেশে। ঘটনায় নতুন করে চাঞ্চল্য। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আদালত অবমাননার মামলায় দোষী সাব্যস্ত করে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বুধবার এই ঐতিহাসিক রায় ঘোষণা করেন বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বেঞ্চ। তার সঙ্গে ছিলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহাম্মদ মহিতুল হক ইনাম চৌধুরী। শেখ হাসিনার সঙ্গে এই মামলায় আরেক অভিযুক্ত গোবিন্দগঞ্জের শাকিল আকান্ত বুলবুল ওরফে মোহাম্মদ শাকিল আলমকেও দোষী সাব্যস্ত করা হয়েছে। তাকে 2 মাসের বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। উল্লেখযোগ্য, গত বছর 5ই আগস্ট দেশে ব্যাপক গণ আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন শেখ হাসিনা। এরপর তিনি বাংলাদেশ ত্যাগ করে ভারতে চলে আসেন এবং এখনও সেখানেই অবস্থান করছেন। হাসিনার প্রত্যর্পণের জন্য ইতিমধ্যে ভারত সরকারের সঙ্গে আনুষ্ঠানিক যোগাযোগ করেছে ঢাকা। হাসিনার বিরুদ্ধে বর্তমানে একাধিক মামলা বিচারাধীন। অভিযোগ, প্রধানমন্ত্রিত্বকালে তিনি ক্ষমতার অপব্যবহার করেছিলেন, বিরোধীদের কণ্ঠরোধ করতে রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করেছিলেন এবং প্রশাসনের নিরপেক্ষতা নষ্ট করেছিলেন। হাসিনার ইস্তফার পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গঠন করেন নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনূস। দেশের প্রশাসনিক ও রাজনৈতিক সংস্কারের দায়িত্ব কাঁধে তুলে নেওয়া এই সরকারের মূল লক্ষ্য হল অবাধ ও নিরপেক্ষ সাধারণ নির্বাচন আয়োজন। তবে নির্বাচন নিয়ে বিতর্ক এখনও তুঙ্গে। ইউনূস সরকার জানিয়েছে আগামী বছরের এপ্রিল মাসের আগে জাতীয় নির্বাচন আয়োজন সম্ভব নয়, অথচ বিএনপি সহ বিরোধী দলগুলি ডিসেম্বরেই ভোটের দাবি জানিয়ে আসছে। এই রাজনৈতিক অস্থিরতার মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে চলমান মামলাগুলির বিচারও জোর কদমে এগোচ্ছে। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই রায় সেই প্রক্রিয়ারই একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। বিশ্লেষকদের মতে শেখ হাসিনার সাজা ঘোষণার ফলে বাংলাদেশের রাজনৈতিক মেরুকরণ আরও গভীর হবে। একদিকে হাসিনার অনুগামীরা একে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত রায় বলে চিহ্নিত করেছেন, অন্যদিকে বিরোধীরা এই রায়কে বিচার ব্যবস্থার স্বাধীনতার প্রতিফলন হিসাবে দেখছেন। শেখ হাসিনা এই রায়ের বিরুদ্ধে উচ্চতর আদালতে আপিল করবেন কিনা সে বিষয়ে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড। সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603। সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।